আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নবদ্বীপ জোনের পরিচালনায় 23শে জুলাই থেকে শুরু হওয়া বয়সভিত্তিক স্কুল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শেষ হলো 30শে জুলাই বুধবার নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে নবদ্বীপ শহর ও গ্রামীণ অঞ্চলের মোট 23টি স্কুল ফুটবল দল অংশ নেয় অনূর্ধ্ব 12, 14, 17 ও 19 বছর বয়স বিভাগে। পরপর ম্যাচ খেলে টুর্নামেন্টের ফাইনালে ওঠে 7টি স্কুলের 10টি দল। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অনূর্ধ্ব 12 বিভাগে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবদ্বীপ হিন্দু স্কুল। অনূর্ধ্ব 14 বিভাগে জাতীয় বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন নবদ্বীপ বকুলতলা। অনূর্ধ্ব 17 বিভাগে বাবলারি রামসুন্দর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন নবদ্বীপ হিন্দু স্কুল। অনূর্ধ্ব 19 বিভাগে গৌরাঙ্গ বিদ্যাপীঠকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি সারস্বত মন্দির উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের পাশাপাশি অনূর্ধ্ব 17 বছর বয়সের বালিকা বিভাগে বাবলারি রামসুন্দর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্বরূপগঞ্জ পানশিলা উচ্চ বালিকা বিদ্যালয়। টুর্নামেন্টের এই বিভাগে নবদ্বীপ শহরের একটি এবং গ্রামীণ অঞ্চলের 2টি স্কুলের মহিলা ফুটবল দলের অংশগ্রহণ নবদ্বীপের খেলাধুলার জগতে নিঃসন্দেহে এক নজিরবিহীন ঘটনা বলে মনে করছে ক্রীড়ামহল। এদিন ফাইনাল ম্যাচের 5টি খেলা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অজয় কর, শিক্ষাপ্রতি ডক্টর বিজন কুমার সাহা, দীপঙ্কর সাহা, জগন্নাথ গুই, মদন মোহন মণ্ডল ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী, প্রবীণ রেফারি দীপক চ্যাটার্জি সহ অন্য ক্রীড়াপ্রেমী বিশিষ্টজনেরা। এদিনের ফাইনালের ম্যাচগুলি দেখতে স্টেডিয়ামে ভিড় দেখা যায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। টুর্নামেন্ট আয়োজন বিষয়ে জানালেন জোনাল কাউন্সিলের সম্পাদক চিরঞ্জীব সরকার। আমাদের নবদ্বীপের স্কুল টুর্নামেন্ট যেটা হলো ফুটবলের, এটা কবে থেকে শুরু হলো আর কতগুলো দল অংশ নিল, কতটা সাড়া পেলেন? খুব সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে এই টুর্নামেন্ট শেষ হয়েছে। আমরা 23শে জুলাই শুরু করেছিলাম, টানা খেলা চলেছে, মাঝখানে শুধু রবিবার বাদ ছিল। আজ 30শে জুলাই খেলা শেষ হলো। বিভিন্ন স্কুলের বিভিন্ন গ্রুপের দল মিলিয়ে মোট 23টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। মোট 18টি ম্যাচ আমরা পেয়েছি। নবদ্বীপ শহর আর ব্লকের, নবদ্বীপ শহর এবং ব্লকের মোট 23টি দল। একই স্কুলের একাধিক বিভাগে দল ছিল, কারণ ধরুন এই টুর্নামেন্টে আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 17 এবং আন্ডার 19 বয়েজ এবং গার্লস ছিল। আর যেটা না বললেই নয়, নবদ্বীপের ইতিহাসেই প্রথম জোনাল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হলো এবং যে দল জিতলো অর্থাৎ পানশিলা স্বরূপগঞ্জ পানশিলা উচ্চ বিদ্যালয়, এরা পরবর্তী রাউন্ড অর্থাৎ সাব ডিভিশন লেভেলে প্রতিদ্বন্দ্বিতায় যাবে। এবং আমি সকলকে সহযোগিতা জানাতে চাই, যত ক্রীড়া শিক্ষক রয়েছেন নবদ্বীপ জোনে, বিশেষত নবদ্বীপ জোন ক্লাব জোনের যিনি সম্পাদক জয়ন্ত গোস্বামী, তার সহযোগিতা ছাড়া হয়তো এই টুর্নামেন্ট সম্পন্ন হতো না। এবং সর্বোপরি মাননীয় চেয়ারম্যান স্যার, যিনি আমাদের এই সংস্থার প্রেসিডেন্ট, তারও সম্পূর্ণ সহযোগিতায় এই টুর্নামেন্ট অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আপনার নাম? আমার নাম চিরঞ্জীব সরকার, সম্পাদক জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নবদ্বীপ জোন।